আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। এটি খেতে দুর্দান্ত হয় এবং তৈরি করা খুবই সহজ। বিকালের নাস্তা হিসাবে অথবা ইফতারে এটি বাসায় তৈরি করতে পারবেন। চলুন দেখিনি পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটি পাত্রে পানি গরম হতে দিয়েছি। এবার এখানে নুডলসটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। এই রেসিপিটা তৈরি করার জন্য নুডলস একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হবে। নুডলস যখন সেদ্ধ হয়ে যাবে একটি স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে তুলে নিব। নুডলস একটি মিক্সিং বোলে ঢেলে নিয়ে প্রথমে দিয়ে দিব প্রায় হাফ কাপ বাঁধাকপি কুচি, 1/3 কাপ দিব পেঁয়াজ, ক্যাপসিকাম দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো। এই সবজিগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এগুলো না দিলেও চলবে। এবার দিব প্রায় হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলার পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করা যাবে। হাফ চা চামচ লবণ। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। হাফ কাপ দিচ্ছি বেসন, 1/4 কাপ চালের গুঁড়া। এবার সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং একটি ডো তৈরি করব। এই ডোটা তৈরি করার সময় আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। ডো তৈরি করে নেওয়ার পর আমি হাত ধুয়ে পরিষ্কার করে নিব এবং 2 হাতে তেল লাগিয়ে নিয়েছি। এতে করে খুব সহজেই আমরা বলের শেপগুলো তৈরি করতে পারবো। পরিমাণ মতো ডো নিয়ে হাতের মাঝখানে রেখে একটি গোল বল তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এগুলো তৈরি করতে পারবেন। একে একে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা যে কোনো নুডলস দিয়েই এটা তৈরি করতে পারবেন। হাত দিয়ে চেপে চেপে এটাকে গুঁড়া করে নিব। এবার এগুলোকে প্লেটে ঢেলে নিচ্ছি। নুডলসের পরিবর্তে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করা যাবে। ছোট একটি বাটিতে নিয়ে নিব প্রায় হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1/3 কাপ পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন কোনো ধরনের লাম্পস বা দানা পেকে না থাকে। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি ছোট একটি বাটিতে ঢেলে নিয়েছি। নুডলসের এই বল আমি প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিব। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণ বলের গায়ে এমনভাবে লাগাতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। কর্নফ্লাওয়ার থেকে এই বলটিকে তুলে আমি সরাসরি নুডলসে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে এটির গায়ে খুব ভালো করে নুডলসগুলো লাগিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে এগুলোকে প্রায় 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। চুলায় একটি হাঁড়িতে তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে এই নুডলসের বলগুলো তেলে দিয়ে দিব। চেষ্টা করবেন একটু জায়গা ফাঁকা রেখে রেখে এই বলগুলো দিয়ে দিতে। নুডলসের এই বলগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি বাসায় এটি তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এগুলোর একটা সাইড আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পর আমি সবগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। নুডলসের এই নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আশা করছি মজাদার এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।